মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে পবিত্র কোরআন শরীফের একটি আয়াত থেকে একটু ভিন্ন ধর্মী আলোচনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ এবং সাহাবায়ে কেরামের আমল এবং এই আয়াতের আলোকে কিছু কথা আমি বলবো। আমার কাছে একটি কিতাব আছে, হাদিস শরীফের কিতাব, সরাসরি হাদিসের কিতাব নয়, একটি বিষয়ের উপরে এই কিতাবটিকে লেখা হয়েছে। সেই বিষয়টি হলো জিয়ারতে কবুর, অর্থাৎ কবর জিয়ারত, মানুষকে দাফন করা, কবর জিয়ারত, জান্নাতুল বাকি, জান্নাতুল বাকির জিয়ারত এবং কবরবাসী যারা আমাদের আগে চলে গেছে তাদের সম্বন্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা। পরওয়ারদিগার আলম সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফে একটি আয়াতে আমাদেরকে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان। এই আয়াতের দ্বারা বোঝা গেল যারা আমাদেরকে তো আল্লাহ মাফ করবেনই, যারা আমাদের আগে চলে গেছেন তাদের জন্য এখানে মাফ চাওয়ার একটা প্রশিক্ষণ শিখিয়ে দেওয়া হয়েছে। ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা, আমাদের ওইসব ভাই সাবাকুনা বিল ঈমান, আমাদের আগে যারা ঈমান নিয়ে মারা গেছে। মানুষ ঈমান নিয়ে যদি শুধু মরতে পারে তার জন্য দোয়া করতে হবে, এই শিক্ষা এখানে দেওয়া। কথাটির পেছনে একটি ইস্যু রয়ে গেছে। আজ আমাদেরকে শোনানো হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে যারা মরে গেছে তো যার নেবার নিয়েই গেছে, তার জন্য আবার দোয়া কিসে, তাহলে সব কিসে, তার জন্য আবার দোয়া করতে হবে কেন, দোয়ার আয়োজন কেন, 3 দিনের দিন, 40 দিনের দিন, অথবা 3 দিন পালন নাই করলেন, 40 দিন না করলেন, যে দিনই হোক, এর উৎসাহিত করা হচ্ছে। অথচ পরওয়ারদিগার আলম সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিচ্ছেন, রব্বানা ইগফির লানা, নিজের জন্য তোমরা মাফ চাও, ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা তোমাদের আগে চলে গেছে তাদের জন্য মাফ চাও। সে কিন্তু কোরআন শরীফের এক জায়গায় 2 জায়গায় নয়, এটাকে অনেক জায়গায় বলা হয়েছে। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আবার আরেক আয়াতে বলা হয়েছে, রব্বানা লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ওয়া লা তুহাম্মিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযীনা মিন ক্বাবলিনা। তাহলে আগে যারা চলে যায় তাদের ব্যাপারে দোয়া চাওয়া যাবে, তাদের দৃষ্টান্ত দেওয়া যাবে, তাদের দৃষ্টান্ত নেওয়া যাবে, তাদের কাছ থেকে ইতিহাস নেওয়া যাবে, এসব কিছু কোরআন শরীফে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব, কবরের জিয়ারত। যিনি মারা গেলেন, একজন মানুষ পৃথিবীতে অল্প সময় বাঁচে, কিন্তু এই অল্প একটু সময় আমাদের গন্তব্য এবং আমাদের রওয়ানা যেখান থেকে, সেটা হচ্ছে আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। আলমে আরওয়াহ থেকে আমরা চলে এসেছি আলমে রেহমিতে। রেহমি মানে মায়ের উদর। মায়ের উদরকে আলমে রেহিম বলা হয়। রেহিম মানে দয়ার ভান্ডার। দয়ার ভান্ডার এই জন্য যে মায়ের চেয়ে তো দয়াবান আর কেউ বেশি নেই। বড় কষ্ট করে মা পেটে ধারণ করেন, আবার পেটে বাচ্চা আসার পর মা এত কষ্ট হয়, বলে না যে আমার কষ্ট হচ্ছে। তৃতীয়ত, বাচ্চা প্রসবের সময় মা জীবন বাজি রেখে বাচ্চা প্রসব করেন। বাচ্চার চেহারা দেখলে মায়ের সকল দুঃখ ভুলে যান, এটা 3 নম্বর কষ্ট। আবার ওই বাচ্চার পেশাব পায়খানা সব গায়ে মেখে বুকে পিঠে করে মানুষ করতে হচ্ছে এবং 2.5 বছর ব্যাপী দুধ পান করাতে হচ্ছে, এটা আরেকটি কষ্ট। এত কষ্টের জন্য আল্লাহ তাআলা বলেছেন মায়ের কথা, যে রাসূলুল্লাহ 3 বার বলেছেন, আর সালাসুনা শাহরা হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। তাহলে এখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াদাতু লাহু কুরহান, কষ্ট মায়ের 3 রকমের কষ্ট। হামালাতহু উম্মুহু ওয়া ওয়াদাআতহু কুরহান, মা তাকে পেটে যেমন ধারণ করেছেন তাতে যেমন কষ্ট হয়েছে, জন্ম দিতেও কষ্ট হয়েছে। পরেও যদি বাচ্চা দুধ না ছাড়ে, খাওয়ানো যেতে পারে, কোনো বাচ্চা এমন হয় 2.5 বছরে ছেড়ে দেয় না। তো এই যে কষ্টগুলো মায়ের, শুধু
একজন মানুষ জন্মের পর জন্ম মৃত্যুর কষ্ট আর মায়ের একবার বাচ্চা প্রসবের কষ্ট সব একরকম। এত যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা মা প্রতিটি বাচ্চার সময় পেয়ে থাকে। সেজন্যই সেই মায়ের কথা রাসূলুল্লাহ 3 বার বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের বেহেশত মায়ের পায়ের তলে। তুমি যত বড় ব্যক্তিত্ব হয়, একমাত্র আমার নবীজি বাদে। নবীজির বেহেশত তার মা বাবার পায়ের তলে নয়, তার মা বাবাও তার উম্মত। তার মা বাবা তার উম্মত কবরে গিয়ে হয়েছে যদিও, তো মা বাবাও তার উম্মত। মা বাবার পায়ের তলে নবীজির বেহেশত নয়। এটা ছাড়া পৃথিবীতে সাহাবী বলুন, ওলি আল্লাহ বলুন, ভালো মানুষ বলুন, যত ভালো কাজ করুক না কেন, মায়ের পায়ের তলে প্রতিটি শব্দ, তারপরেও তার বেহেশতের চাবিকাঠি মার কাছে। মাকে কষ্ট দিয়ে কোন ওলি আল্লাহ বেহেশত যেতে পারবে না। তো সেই জন্য সে কথাই যেটা বলতেছিলাম, যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে মানুষ বাঁচে কবে? আলমে রহিমি, মায়ের পেট 2 নম্বর স্টেশন। সেখান থেকে আলমে নাসুতি, এ পৃথিবী, এটা হচ্ছে 3 নম্বর স্টেশন। এটা আলমে আসবাবও বলে, দারুল আসবাব। এখান থেকে আলমে বারজাখ 4 নম্বর স্টেশন হচ্ছে কবর, আলমে বারজাখ। কবরের পরে 5 নম্বর স্টেশন আলমে মাহশার, হাশরের ময়দান। এগুলো সবই কিন্তু আমাদের স্টেশন। এটা কিন্তু পরে এবার আমরা এখানে বসবাস করার জন্য কেউ আসি না। রুহের জগৎ থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে মায়ের পেটে, সেখানে নির্দিষ্ট সময়, সীমিত সময়। সেখান থেকে আমাদেরকে আবার পৃথিবীতে আসতে হয়, এখানেও সীমিত সময়, অল্প কিছু সময়। এখান থেকে আমাদেরকে আবার চলে যেতে হয় মাটির নিচে, সেখানেও সীমিত সময়। মাটির নিচে কিন্তু বেশি দিন আপনি থাকছেন না, পৃথিবী যে কয়দিন সে কয়দিনই থাকছেন। সেখান থেকে আল্লাহ তাআলা আবার উঠাবেন, যেখানে উঠাবেন বিচারের মাঠ, সেটাকে আলমে মাহশার বলে, হাশরের ময়দান। সেখান থেকে বিচার হয়ে গেল, ডিসাইডেড হয়ে গেল কে জান্নাতি কে জাহান্নামী। তারপরে যিনি জান্নাতি তাকে আসহাবুল ইয়ামিন বলা হয়, তিনি জান্নাতে চলে যাবেন। যে জাহান্নামী, আসহাবুল শিমাল বলা হয়, জাহান্নামে চলে যাবেন। জান্নাত জাহান্নাম ভাগ হয়ে গেল। এরপরে যেটা সেটা হলো বেহেশত অথবা দোজখ, এটার পরিবর্তন নাই। যে একবার সেখানে গিয়ে ঢুকলো, ব্যাক করবে না কোনো সময়, অন্যদিকে যাবারও উপায় নেই। এই জন্যই মানুষের হাসি আর কান্না সবকিছুর তো শেষ আছে। পৃথিবীতে হাসি কান্না কোনো সময় স্থায়ী নয়। পৃথিবীতে কেউ হাসছে, এই হাসির যে শেষ নেই, বলবেন কি করে? শেষও তো হতে পারে। পৃথিবীতে কেউ কাঁদছে, এই কাদার যে শেষ নেই, বলবেন কি করে? কাদারও তো শেষ আছে, হাসি কান্নার শেষ আছে। কিন্তু মনে রাখবেন, পৃথিবী থেকে চলে যাওয়ার পর যদি হাসি শুরু হয়, এই হাসি বন্ধ হবার নয়। আবার যদি কান্না শুরু হয়, কান্নাও বন্ধ হবার নয়। সে কান্না কেউ বন্ধ করতে পারবে না। সেদিন আপনার এই কান্না বন্ধ করার জন্য পৃথিবীতে কাঁদলে কোনো কারণেই হোক, মা চোখের পানি মুছে দিতে পারে, বাবা মুছে দিতে পারে, ভাই বোন মুছে দিতে পারে, স্ত্রী মুছে দিতে পারে, স্ত্রীর চোখের পানি স্বামী মুছে দিতে পারে। কিন্তু কবরের চোখের পানি কেউ কারো পানি মুছার নেই। সেখানে সবারই অবস্থা এক। সে চোখের পানি কেউ আপনার মুছবে না, বরং কেউ চিনবেও না আপনাকে। বলা তাজের ওয়াজেরা তো বুঝরা ওখরা, কেউ কাউকে চিনবে না, কেউ কারো বোঝা নেবে না। তো এই কবর হচ্ছে স্টেশন, এটার পরের স্টেশন হচ্ছে মাহশার। তো এই জন্য পৃথিবীতে আমরা যদি ঢাকা এয়ারপোর্ট থেকে আমি জেদ্দা যাব, প্লেনের অপেক্ষা করছি, সেখানে আমাকে লাউঞ্জে বসানো হয়েছে, বসে আছি, একটু পরে আমাকে যে কোনো গেট দিয়ে ডেকে নিয়ে যাবে। সেখানে যদি কেউ একটা হার্ডবোর্ড দিয়ে হোক, গ্লাস দিয়ে হোক, ঘর বাড়ি বানায়, খাট বানায়, পালং বানায়, সেখানে বাথরুম বানায় বা টাব বানায়, ঝর্ণা বানায়, তো স্বভাবত সবাই তাকে পাগল ছাড়া কিছু বলার নেই। যে একটু পরেই তো তোমার প্লেন আসছে, তুমি চলে যাবে, তো এগুলো বানাচ্ছ কেন? তোমার টিকিট আছে, তুমি চলে যাবে, তো তোমার এগুলো বানাবার কোনো দরকার আছে? তো সে পাগল আমরা কে না? সবাই কিন্তু আমরা সে ধরনেরই পাগল। এই পৃথিবীতে আমাকে একটু পরে চলে যেতে হবে, কেউ আগে অথবা কেউ পিছে, যেতে তো হচ্ছে। আমার চোখের সামনে আমার দাদা মারা গেল, আমার বাবা মারা গেল, মা মারা গেল, এরপরে কি আমি কি কথা ভাবতে পারি আমি মারা যাব না? ডেফিনেটলি মৃত্যু সবাই বিশ্বাস করে, মৃত্যুর পরেরটাই বিশ্বাস করানো কষ্ট। তাহলে যেখানে আমাকে যেতে হচ্ছে, অথচ আমাদের দিকে দেখলে কি মনে হবে যে এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব? হাজার হাজার কোটি টাকার পরেও কি টাকার স্বাদ আর পিপাসা থামছে?
আমরা কি অন্যের জমি দখল করে হাউজিং করছি না? মাটি ফেলছি, নিয়েছে 1 বিঘা, মাটি ফেলে দিয়েছি 1.5 বিঘা। এবার আসো আমার সাথে মামলা করতে। আমার তো উকিলের গ্রাম আছে, আমার ও বেচারা গরিব মানুষ ফেলতে পারবে না, শেষ পর্যন্ত 20 লাখ টাকার জমি 5 লাখ টাকায় দিয়ে চলে যাচ্ছে। আমরা কি পেরেছি? আমাদেরকে দেখলে মনে হবে যে পৃথিবী ছেড়ে আমরা চলে যাব? মনেই তো হচ্ছে না। যে যেখান দিয়ে কাজ করতেছি মনে হচ্ছে এখানে অনন্ত অনন্ত অসীম কাল ধরে আমি থাকবো, কে আমাকে এখান থেকে নিয়ে যায়। ঠিক এমনটাই দেখলে কিন্তু প্রত্যেককেই মনে হয় যেভাবে বাড়িটা করার জন্য অন্যায় হয়েছে। যখনই আমি মারা যাচ্ছি, আমার স্বাদের বিলাসের বাড়ি, যে আমি 1 মিনিট এসি ছাড়া থাকতে পারতাম না, অন্যের বাথরুমে আমি বাথরুম করতে পারতাম না, আমার ডাইনিং টেবিল চেয়ার ছাড়া আমি খেতে পারতাম না, আমার নির্দিষ্ট খাবার ছাড়া আমি খেতে পারতাম না, এত সুখী মানুষ, কিন্তু দমটা চলে যাবার সঙ্গে সঙ্গে কত তাড়াতাড়ি সাদা কাপড় পরিয়ে আপনাকে শুধু মাটির ভিতরে শোয়া দেওয়া যায়। সবাই চেষ্টা করে, সামান্য কিছু সময় কাটাকাটি, এরপর চলে আসলো। একদিন দুদিন আস্তে আস্তে ছেলে মেয়েদের চোখের পানি বন্ধ হতে লাগলো, স্ত্রীর পানি বন্ধ, গ্রামবাসীর পানি বন্ধ, আর চোখের পানি কেউ ফেলছে না। হয়তো কয়েকদিন তাড়াতাড়ি লোকজনদেরকে ডেকে একটু দোয়া কালাম পড়বে, 2-1 বছর চলে গেলে আবার সেটাও শেষ, চলে গেল। কিন্তু যাদের জন্য, যেই ছেলে মেয়েদের জন্য, যেই সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে, বললেই ভাই সন্তান আছে, ছেলে মেয়ে আছে, ভবিষ্যৎ আছে, যাদের ভবিষ্যতের জন্য হালাল হারামে একাকার করে, ন্যায় অন্যায়ের বিবেচনা না করে আমি কোটি কোটি টাকার মালিক হলাম, আমি যখন চলে গেলাম আমার সে সন্তানরা কি ঠিক সেই পথে থাকবে যে আমার জন্য সওয়াব পাঠাবে? না। সেই জন্য কজনকে আমরা দেখতে পাচ্ছি সেরকম সন্তানকে আমরা তৈরি করে রেখে গেছি। পৃথিবীতে কেউ বেঁচে আছে, কারণ এত বড় সম্পদ ছিল, বেঁচে আছে। সাদ্দাত নিজের বেহেশত তৈরি করে নিজে কদম দিয়ে দেখতে পর্যন্ত পারেনি, চলে গেল। পৃথিবীতে তো দারুণ দারুণ ব্যক্তিত্ব, বড় বড় মাপের লিডার, কেউ বেঁচে আছে? নেই, কেউ বেঁচে নেই, একা একা পড়ে আছে। আমার দেশ বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার প্রথম শ্রেণীর ধনী মালিক, প্রথম শ্রেণীর ধনী যারা, তাদের কবর সামান্য একটু ঘেরার মধ্যে উলু বন, বন বনের ভিতরে তারাও শুয়ে আছেন। বছরের পর বছর যাচ্ছে, ছেলে মেয়েরা কেউ তাকে গিয়ে একটু সালামও করে না, শুয়ে আছেন সেখানে, তার নামও নেই। অথচ এদের জন্যই তো আমাদের সবকিছু করা। সেদিন আফসোস হবে, কি করলাম, কার জন্য করলাম। কিয়ামতের দিন বলবে, ও খোদা, আপনি আমাকে পৃথিবীতে ফিরিয়ে দেন, আমার এক কিঞ্চিত একটি কপর্দক্য আমি রেখে আসি, সব তোমার দিনের জন্য আমি দিয়ে দিব। আল্লাহ বলবেন, উট বা গাই বা গাভী দহন করে দেখেছো? হ্যাঁ, দহন করার পর বালতিতে যে দুধ আসে, ওটাকে আবার উট বা গাভীর যেদিক দিয়ে দহন করেছো দুধের বাঁট, সেদিক দিয়ে দুধ ঢুকাতে পারবে? অসম্ভব। তোমার জন্য ওদিকে যাওয়া অসম্ভব, এখন শুধু এদিকেই যাও। তাহলে এই পৃথিবীর স্টেশন, এই স্টেশনের জন্য আমরা কি না করছি। তারপর কবর, কবর থেকে সেখানে আমাকে ঘুমাতে দেবে না, সেখান থেকে আমাকে ডেকে তোলা হবে, সেখানে থাকতে দেওয়া হবে না, সেখান থেকে আবার ডেকে তুলে কি মেহমান। কারোর কপাল হবে মেহমানের, কারোর কপাল হবে সর্বনাশের। সেদিন কেউ মুখে হাসি নিয়ে বিদ্যুতের মতো চমকাবে, কামার পূর্ণিমার চাঁদের মতো চেহারা নিয়ে সেদিন আনন্দে কেউ ভেসে বেড়াবে, আর কেউ সেদিন আগুনের কয়লার মতো চেহারা নিয়ে মলিন হয়ে জাহান্নামের অপেক্ষায় থাকবে। সেদিনের জন্য কে কি করেছে? তাই মানুষের আবাসস্থল এগুলো সব এগুলো হচ্ছে অস্থায়ী। স্থায়ী কোনটা? আলমে মাহশার, মাহশারের পরে আমাকে দিবে বেহেশত বা দোজখ, সেটা। সেই কবরে যখন আমরা চলে যাই, কবরবাসী মরে যাবার পর মানুষের রুহের দুটো অংশ থাকে, কলব এবং রূহ। কলব ভিন্ন জিনিস, রুহের দুটো অংশ, একটি অনুভূতিশীল, একটি প্রতিক্রিয়াশীল। অনুভূতিশীল যেটা, এটা মরে না। প্রতিক্রিয়াশীল যেটা, এটা স্টপ হয়ে যায়। যেটা অনুভূতিশীল, এটা মানুষের কথা শুনে, সালাম শুনে, দোয়া শুনে, গালি বকা সবকিছু শুনে। সেই অনুভূতিশীল অংশ নিয়ে কবরে শুয়ে কবরবাসী কাতরাতে থাকে, সবকিছু তোমাদের জন্য রেখে এসেছি, কে আছো আমার জন্য একটু দোয়া করবে, কে আছো আমার জন্য একটু দোয়া করবে। ছেলেরা মেয়েরা হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব যখন তার কবরের পাশে গিয়ে সালামটা দিয়ে যখন সূরা ফাতিহা ইখলাস
দরুদ শরীফ পড়ে যখন তার জন্য একটু আল ফাতিহা সবরেথানি করে, দারুণ দারুণ ভাবে সে উপকৃত হয় এবং কষ্ট মুছে যায়। উল্টো তার জন্য দোয়া করে, তুমি আমাকে একটু দোয়া দিয়ে গেলে, তার জন্য দোয়া করে। সেজন্যই হচ্ছে কবরের জিয়ারত। কবর জিয়ারত শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ করা, যাওয়া, কবরের পাশে যাওয়া। সওয়াব রেসানি, ইসালে সওয়াব যেটা বলা হয়, সেটা কিন্তু দূর থেকে করা যায়। ইসালে সওয়াব অনেক দূর থেকে করা যায়, কিন্তু কবর জিয়ারত দূর থেকে হয় না। আর মাজার মানে কি? যেটা জিয়ারত করার জন্য মানুষ যায় জরফের থেকে। জরফে জামান, জরফে মাকান। জরফ হচ্ছে দুই রকম, একটা জরফে জামান, সময়ের সাথে মুকাইয়াদ, আর একটা জরফে মাকান, স্থানের সাথে মুকাইয়াদ। তাহলে মাজার জরফে মাকান, অর্থাৎ একটি জায়গা যেটা দেখতে মানুষ যায়, জিয়ারত করতে যায়, সাক্ষাৎ করতে যায়। এটা তো বিল্ডিংও হতে পারে, বাগান হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, কোনো ব্যক্তির মৃত্যুর পর তার জায়গা হতে পারে, কোনো ব্যক্তির আস্তানা হতে পারে। যে কোনো জিনিস দেখতে মানুষ গেল, সেটাই যেটা ভিজিট করতে, সেটাই মানুষ দেখতে যায়। তাহলে এই কবর বলেন, মাজার বলেন, রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেখানে হুজুর অবস্থান করেছিলেন হিজরতের পরে, এবং যেখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অতন্ত্র প্রহরী হয়ে শুয়ে পড়েছেন, ঠিক সেই জায়গাটুকুকেই হুজুর বলে গেছেন রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ, ও বেহেশতের বাগান সমূহের একটি বাগান হচ্ছে সেটা। সেটাকে রওজা শরীফই বলতে হবে, রওজায়ে আতহার বলতে হবে, রওজায়ে আকদাস বলতে হবে। বাকি মাজার বলা যেতে পারে, কবর বলা যেতে পারে। যে দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এই মাজার এবং কবর, এই দুটো সম্বন্ধে আমরা এই কিতাব থেকে, সৌদি আরব থেকে আনা এই হাদিসের কিতাব, এই কিতাব থেকে আমি আবার ইনশাআল্লাহুল আজিজ বাকি কথা আগামী পর্বে আপনাদের খেদমতে উপস্থাপন করব। আপনাদের শুভ কামনা করে, দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।